টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তারপরে আজকে দেখছি বাইরে ওয়েদারটা একটু ফাঁকা আছে, বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে না। তাই আমি ঠিক করেছি এখন একটা মুভি দেখতে যাবো। 11:40 বাজে, আমার 12:45-এ মুভি টিকিট বুকড আছে। আমি এখন বেড়াবো বলে বাইরে আসলাম, এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়িতে বসে বসে ভাবছিলাম বৃষ্টি কখন থামবে, কারণ আমার মুভির জন্য দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু 10 মিনিটের মধ্যেই দেখি বৃষ্টি থেমে গেল। তারপর বাইকটাকে মুছে এবার আমি বেরিয়ে পড়লাম। কিছুটা আসার পর দেখি এইদিকে বৃষ্টিই হয়নি, রাস্তা একদম শুকনো। আমি ঠিক সময় মতোই মোহন টাকিসে পৌঁছে গেছি। এখনও মুভিটা শুরু হতে 15 মিনিট সময় আছে। সিকিউরিটি চেক আপ কমপ্লিট করার পর এন্ট্রি করে আমি একটু টুকটাক ছবি তুলে নিলাম। দুপুরবেলাকার এই শোয়ের টাইমটাতে একটু ভিড় কম হয়, সন্ধেবেলা এবং বিকেলবেলাতে ভিড় বেশি হয়। কিন্তু আমার যেহেতু সন্ধেবেলায় আমি ফাঁকা নেই, তাই আমি দুপুরবেলাতে এসেছি। কাউন্টার থেকে একটা লার্জ পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে মুভি থিয়েটারের মধ্যে এন্ট্রি করলাম। সুপারম্যানের সোলো মুভি লাস্ট 2011-তে এসেছিল ম্যান অফ স্টিল, তারপরে এই 2025। আমি কিন্তু পুরো বাচ্চাদের মতো এক্সাইটেড আছি মুভিটা দেখার জন্য। नहीं दूंगा। ओह, सच में? और वो कैसे? अपने दोस्तों की मदद से। মুভিটা দেখা শেষ করার পর আমি লাঞ্চের জন্য যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় এই 50 বছরের পুরনো মিষ্টির দোকানটা চোখে পড়ল। এই দোকানের রসমালাইটা আমার খুবই পছন্দের, তাই একটু টেস্ট করে নিলাম। এরপর আমি লাঞ্চ করার জন্য চলে আসলাম। এসে লাঞ্চে কি খাবো সেটা ডিসাইড করতে আমার অনেকক্ষণ লেগে গেল। প্রত্যেকবারই ভাবি নতুন কিছু লাঞ্চে ট্রাই করব, কিন্তু ঘুরে ফিরে আমি সেই হট গার্লিক চিকেন আর ফ্রাইড রাইসই অর্ডার করি, কারণ ওইটাই আমার ফেভারিট ডিশ। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে প্রন থাকে, আর প্রনে আমার অ্যালার্জি হয়। সেই জন্য আমি বেশিরভাগ সময় ভেজ ফ্রাইড রাইস অর্ডার করি। ফ্রাইড রাইসের সাথে বেশিরভাগ সবাই চিলি চিকেন প্রেফার করে, কিন্তু আমার চিলি চিকেনের থেকে হট গার্লিক চিকেনটা একটু বেশি স্পাইসি বলে আমার এটা মিল হিসাবে খুবই ভালো লাগে। বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট এসেছে, তো আমি তাদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। তো আমি মুভিটা দেখার পর আমার যে রিভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো অনেকদিন পর আমার ডিসির মুভি সত্যি বলতে ভালো লেগেছে, কারণ এর আগে যে জাস্টিস লিগটা ডিসির এসেছিলো সেটার রিভিউ অনেকের কাছে লো লাগলেও এই সুপারম্যান মুভিটার রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে। আর স্পয়েল করছি না মুভিটা নিয়ে, তবে একটা জিনিস আমার যেটা বলতে গেলে কোনো সুপার হিরো মার্ভেলের মুভিতেও দেখিনি আর ডিসির মুভিতেও দেখিনি, যেটা হলো সুপারম্যানের সাথে একটা সুপার পেট সুপার ডগের এন্ট্রি। সুপারম্যানের সাথে সে একটা সুপার হিরো হয়ে একটা পেটের সাথে তার রিলেশনটা। তারপরে এই মুভিটার একটা তোমার ভালো ফিচার্স হলো যে সুপার ভিলেনটাকে ইন্ট্রোডিউস করেছে। সুপার ভিলেনটা কাউকে মারছে না, কিন্তু তারপরেও তোমার সেই ভিলেন হিসেবে তাকে দেখে একটা রাগ তৈরি হবে। তারপর ভিলেনটাকে যখন মানে স্পয়েল করছি না, তবে যখন লাস্ট পর্যন্ত দেখে অ্যাকশনগুলো যখন তুমি ইউজ টু হবা, তখন খুবই ভালো লাগবে মুভিটার সাথে। আর যখন মুভিটা দেখতে গেলাম আমি প্রথমে, তখন আমার মনে হচ্ছিল যে ফার্স্ট যে সুপারম্যান মানে আমি যাকে দেখে ইউজ টু ছিলাম, যে হেনরি কিভেল, তাকে আমার খুবই ভালো লাগতো। কিন্তু নতুন একটা সুপারম্যান ফেসকে ইন্ট্রোডিউস করছে এত বড় একটা স্টুডিও, ভাবছিলাম যে মুভিটা কেমন হবে, কোন দিকে গড়াবে। প্রথমে 30 মিনিট একটু সত্যি বলতে একটু মনে হচ্ছিল যে মুভটা কেমনই অচেনা, তো তারপরে আস্তে আস্তে সেই সুপারম্যানের অ্যাকশনগুলো দেখতে, সুপারম্যানের মানে মুভির যে ইমোশনটা যখন তোমার মধ্যে ফিল হবে, তখন তোমার সুপারম্যান নিয়ে সত্যি খুব ভালো লাগবে মুভিটা নিয়ে। তোমরা যেতে পারো, আমার মতে তোমার মুভিটা 5-এর মধ্যে 4 স্টার আমি রেটিং দিতে পারি। তো তোমরা যারা মার্ভেল ফ্যান আছো অবশ্যই সুপারম্যান দেখে আসো। তোমাদের মধ্যে আবার কন্ট্রোভার্সি শুরু হোক, সুপারম্যান আবার সামনে তোমার রবার্ট ডোনি জুনিয়রের ডক্টর ডুমের এন্ট্রি হচ্ছে, আবার মার্ভেলের সাথে তোমার ডিসির আবার সেই দুজনের রেভেল শুরু হচ্ছে। তো দেখা যাক কী হয়, তোমরা দেখে এসে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।